الرحمن الرحيم وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، قال الله تعالى في افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. فلما أسلم وتله للجبين وناديناه صدق الله العظيم. সম্মানিত সভাপতি এবং শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং আমার প্রিয় বন্ধুগণ, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যেটা আমাদের মাঝে শীঘ্রই আগমনকারী। শুরু হয়েছিল আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে। এটা ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত চলবে। আমার বিষয় কোরবানি একটি ওয়াজিব জিনিস আমল, এবং কোরবানি প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তিদের উপর ওয়াজিব। আর যে ব্যক্তি কোরবান করার ইচ্ছা রাখে সেই জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে তার নখ, মোচ, চুল কাটবে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, মান রাআ মিনকুম হিলালান যিল হিজ্জাতি ফাআরাদা আন ইউদাহিয়া ফালা ইয়াকুল মিন শা'রিহি ওয়া আযফারিহি হাত্তা ইউদাহ। জিলহজ মাসের চাঁদ দেখার পর তোমাদের মধ্যে যে কোরবানি করার ইচ্ছা রাখে সে যেন কোরবানি পর্যন্ত তার নখ, চুল ইত্যাদি না কাটে। তাই আমাদের উচিত এই 10 দিনের পূর্বে আমাদের শরীরের অঙ্গপ্রত্যঙ্গগুলো কেটে ফেলা এবং এই 10 দিন বেশি বেশি করে আমল করা এবং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমল করা এবং সামর্থ্যবান ব্যক্তিদের কুরবান করা। এবং যে ব্যক্তি কুরবান করবে না, তাই হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কাদারা আলা সাআতি ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। কুরবান করার সামর্থ্যবান ব্যক্তি তাকে সত্ত্বেও যে ব্যক্তি কুরবান করলো না সে যেন আমাদের ঈদগাহের কাছাকাছি যেন না আসে। আমরা যে কোরবান করে থাকি এটি শুরু হয়েছিল আদম আলাইহিস সালাম থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম থেকে। এই দ্বারাই আমাদের বিশ্বের মুসলিমরা অনুসরণ করে এবং এটি আজ থেকে প্রায় 4 বছর আগের ঘটনা। পবিত্র কোরআনে এই ঘটনার বিবরণ দিয়ে আল্লাহ তাআলা বলেন, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين. অতঃপর যখন তার পিতার সাথে কাজ করার মতো বয়সে উপনীত হলো তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে ছেলে, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাই করেছি। তখন তোমার কি অভিমত? তিনি বললেন, হে আমার প্রিয়, আপনি যা প্রতিষ্ঠ হয়েছেন তাই করুন। আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। যখন তারা উভয় অগ্রগতি প্রদর্শন করল তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে কাঁধে করে শুয়ে দিল। তখন আল্লাহ তাআলা আহ্বান করে বললেন, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্য পালন করলে। এভাবে আমি আমার সৎকর্ম পরমানন্দকে পরিশুদ্ধ করে থাকি। কুরবান করা একটি ওয়াজিব আমল, স্বাস্থ্যবান ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব। হ্যাঁ প্রিয় মুসলিম ভাইয়েরা, এবার চলুন কুরবানির কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। যেমন জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে কুরবানির আগ পর্যন্ত শরীরের অঙ্গপ্রত্যঙ্গগুলো না কাটা, এটি একটি মুস্তাহাব আমল। আমাদের দেশের বেশিরভাগ মানুষ গরু কোরবানি করে থাকে। এই গরুর বয়স কমপক্ষে 2 বছর হতে হবে এবং কেউ যদি ছাগল দিয়ে করে এই ছাগলের বয়স কমপক্ষে 1 বছর হতে হবে। এবং যে পশু দিয়ে কোরবানি করবে সেই পশু জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যাওয়ার সামর্থ্য রাখতে হবে। এবং যদি যে পশু দিয়ে কোরবানি করবে এই পশু যদি অর্ধেক থেকেও বেশি কাটা থাকে সেই পশু দ্বারা কোরবানি করা যাবে না। এবং যদি
এর থেকে কম থাকে, অর্ধেক থেকে কম থাকে, সেই পশু দ্বারা কোরবান করা যাবে। যদি এই বিষয়টি যদি জন্মগত হয়ে থাকে তাহলে সমস্যা হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এইসব মাসালা আরো যা মাসালা রয়েছে তা সব বুঝে আমল করার তৌফিক দান করুন। এরপরে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।